কুমির আতঙ্ক নদিয়ার কৃষ্ণনগরের জলঙ্গি নদীতে। নদিয়ার কৃষ্ণনগর জলঙ্গি নদীতে 3টি কুমিরের আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় মৎস্যজীবীরা। বেশ কিছুদিন ধরে জলঙ্গি নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা জানাচ্ছেন মাঝে মধ্যেই কুমির দেখতে পাচ্ছেন তারা। বেশ কয়েকবার মৎস্যজীবীরাও দেখতে পান কুমির। স্থানীয় প্রশাসন ও বন দপ্তরকে খবর দেওয়া হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। বন দপ্তর কোনো রকম ব্যবস্থা বা কোনো তৎপরতা দেখাননি বলেও অভিযোগ করলেন মৎস্যজীবীরা। দিনরাত কুমির আতঙ্ক এখন মৎস্যজীবীদের মাথা ব্যথার কারণ। জলঙ্গিতে মাছ ধরতে আসা মৎস্যজীবীরা জানান রাতে মাছ ধরার ক্ষেত্রে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে। তবে কৃষ্ণনগরের জলঙ্গিতে কুমির আতঙ্কে উদাসীন প্রশাসন। এছাড়াও জলঙ্গি নদীতে যারা স্নান করছেন তারাও অনেকটাই ভয়ের সম্মুখীন হচ্ছেন বলে দাবি। অনেকে আবার কুমিরের ভয়ে স্নান করতেও নামছেন না জলঙ্গি নদীতে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, NE বাংলা। যেহেতু কথা বলতে আছি, আমাদের একটা কথা আছে, ডাঙায় বাঘ আর জলে হচ্ছে কুমির। এই দুটোই হচ্ছে সবচাইতে হিংস্র। কুমিরের কথা শুনলে মানুষ আতঙ্কে ভোগে, বাঘের কথা শুনলে আতঙ্ক। আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি কুমির থাকে জলে, সেটা সুন্দর বলে। কিন্তু বিগত দিন দেখছি নানান এই নদী আর নানান নদীতে কুমির ভেসে উঠছে, এবং যারা মৎস্যজীবী থেকে সাধারণ মানুষ তাদের চোখে বারংবার ধরা পড়েছে। এবং কি আমরা খবরের কাগজে চাকদার থেকে শুরু করে কালনাঘাটে দেখেছি বাড়ির মধ্যে কুমির ঢুকে গেছে। এটা তো অস্বীকার কিছু নেই, মানুষ দেখতে পেরেছে আপনাদের মাধ্যমে। তাই আমরা খুব যখন শুনতে পেরেছি যে নদীতে কুমির আছে এবং মৎস্যজীবীরা যখন এসে বলে যে আমরা কুমির দেখতে পেয়েছি, একটা না 2-3টে করে কুমির, তখন কিন্তু আমরা খুব আতঙ্কে আছি। এলাকার লোক তারা স্নান করতে ভয় পাচ্ছে, মাছ শিকার করতে পারছে, মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে যেতে ভয় পাচ্ছে, যেহেতু কুমির আছে। কুমিরের কথা শুনলে সবারই গায়ে কাটা লাগে, মৃত্যু ভয় সবার আছে। আমরা খুব আতঙ্কে আছি। আপনাদের মাধ্যমে বন দপ্তরকে বলবো যত তাড়াতাড়ি পারো কুমিরগুলোকে উদ্ধার করে যথাস্থানে নিয়ে চলে যায়। এখনো কি বন দপ্তর আসেনি? তাহলে এখনো পর্যন্ত দেখা যায়নি। আপনার নাম? আমার নাম কৃষ্ণ।